নমস্কার বন্ধুরা, রিয়েলমি ইন্ডিয়াতে তাদের আরেকটা সি সিরিজের স্মার্টফোন রিয়েলমি C15 লঞ্চ করলো। আপনি যদি দেখেন রিয়েলমির বেস্ট সেলিং স্মার্টফোনের মধ্যে রিয়েলমি সি সিরিজ ইন্ডিয়াতে হিট করেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে রিয়েলমি C3 এবং রিয়েলমি C15 ফুল ডিটেলস স্পেসিফিকেশন জানাবো এবং কোনটি আপনার নেওয়া উচিত তো আপনাকে দেখাবো। তো এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ, আপনি দেখছেন ডিজিটেক। তো চলুন ভিডিও দেখা শুরু করে নেওয়া যাক। তো বলি রিয়েলমি C3 এবং রিয়েলমি C15 ডিসপ্লে নেই। আপনি রিয়েলমি C15 পাচ্ছেন 6.52 ইঞ্চি একটা HD+ IPS রেজলিউশনের ডিসপ্লে, যার পিক্সেল যদি দেখেন তো 16x720 হয়ে যাবে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 88.7%। সেই ক্ষেত্রে যদি রিয়েলমি C3 দেখেন সেটাতে আপনার 6.52 ইঞ্চি ডিসপ্লে পাবেন, এটিও একটি IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে, বাট এতে যে আপনি পিপিআই পাবেন সেটা পাবেন 276 পিপিআই এবং স্ক্রিন টু বডি রেশিও এতে একটু বেশি পাবেন, সেটা হচ্ছে 89.8%। তো ডিসপ্লে দিক থেকে দেখতে গেলে রিয়েলমি C3 রিয়েলমি C15 একটু বেটার হয়ে যাবে। রিয়েলমি C15 এবং রিয়েলমি C3 যদি হার্ডওয়্যার দিকটা আমরা দেখি তো রিয়েলমি C15 আপনি পাবেন মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর, যেটা একটা 12nm চিপসেট, এবং যদি এর ক্লক স্পিড দেখেন এটি একটি 2.3 GHz ক্লক স্পিডের একটা অক্টাকোর প্রসেসর, যাতে আপনার কর্টেক্স A55 রয়েছে, এবং যদি জিপিও দেখেন তাতে এতে GE A320 জিপিও রয়েছে। সেক্ষেত্রে রিয়েলমি C3তে আপনি মিডিয়াটেকের হিলিও G70 পাবেন, এটিও একটি 12 ন্যানোমিটারের চিপসেট, এটি একটি হচ্ছে আপনার 2 GHz ক্লক স্পিড অক্টাকোর প্রসেসর, এতে আপনি কর্টেক্সের A75 পাবেন, এর জিপিও পাবেন মালি G50। তো প্রসেসরের দিক থেকে দেখতে গেলে তো রিয়েলমি C3 আপনার প্রসেসরের দিক থেকে বেস্ট হয়। এরপর আসি র্যাম এবং স্টোরেজ নিয়ে। তো রিয়েলমি C15 আপনি 3GB র্যাম এবং 4GB র্যামের দুটো র্যাম ভার্সন পেয়ে যাবেন। এতে যে র্যামের ভার্সন ইউজ হয়েছে সেটা হচ্ছে LPDDR4X এবং ইন্টারনাল স্টোরেজ এতে আপনি 32GB এবং 64GB পেয়ে যাবেন, এবং এই স্টোরেজ টাইপটা হচ্ছে eMMC 5.1 এবং এটি আপনি মেমোরি কার্ড দিয়ে 256GB অবধি এক্সপ্যান্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি দেখেন রিয়েলমি C3তে আপনার এতেও আপনি 3GB এবং 4GB র্যাম পেয়ে যাবেন, বাট এতে আপনি র্যাম ভার্সন LPDDR3 পাবেন, যেটি একটি সিঙ্গেল চ্যানেল র্যাম, এবং এটি আপনি 32GB এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে পাবেন। আর এতে যে আপনার ভার্সনটা রয়েছে eMMC 5.1 এবং এতে আপনি 256GB অবধি এক্সপ্যান্ডও করতে পারবেন। তো র্যাম এবং স্টোরেজের দিক থেকে দেখতে গেলে তো রিয়েলমি C15 র্যাম এবং স্টোরেজটা একটু বেটার পাবেন, কারণ এতে আপনার র্যামের স্পিডটাও ভালো এবং র্যামের ভার্সনটা অনেক বেশি বেটার পেয়ে যাবেন। নেক্সট থিং আসি এর মেন আপগ্রেড ক্যামেরাতে। যদি আপনি দেখি রিয়েলমি C15 আপনি 30 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সিস্টেম পাবেন, আর এর যে মেন 30 মেগাপিক্সেল ক্যামেরা এটা আপনার f2.2 অ্যাপারচার দিয়ে পাবেন, এবং সঙ্গে একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন, যার ফিল্ড অফ ভিউ 119 ডিগ্রি, এবং এতে আরও দুটি ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার, যেটা মেনলি আপনার ডেপথ সেন্সারে কাজ করবে, এবং একটা 2 মেগাপিক্সেলের রেট্রো সেন্সার, যেটা মনে করে আপনি ভিন্টেজ ফটোগ্রাফি নিতে পারবেন, এবং এতে আপনার ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এবং এই ফোনটা দিয়ে আপনি স্লো মোশন ভিডিও, টাইমল্যাপস ভিডিও, এবং এতে একটা ভালো ফ্ল্যাগশিপ ফিচার, এতে আপনি নাইট মোড পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে যদি আমি দেখি রিয়েলমি C3তে আপনি 12 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম পেয়ে যাবেন। এর যে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা রয়েছে ওতে আপনার f1.8 অ্যাপারচার রয়েছে, সঙ্গে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার রয়েছে, যেটা আপনার পোর্ট্রেট করতে কাজে লাগবে। আর এই যে ফ্রন্টে পাবেন আপনি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং এতে ক্যামেরাতেও আপনি স্লো মোশন এবং টাইমল্যাপস করতে পারবেন। তো ক্যামেরার দিক দেখতে গেলে অবশ্যই রিয়েলমি C15 C3কে আপনাকে পেছনে ফেলে দেয়, কারণ এর আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দারুণ হবে, এবং এতে আপনার নাইট মোডটা আপনার বেস্ট এতে আপনি পেয়ে যাবেন এই বাজেট। এবার আসি ব্যাটারি নিয়ে। তো রিয়েলমি C15 আপনি 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। এটা রিয়েলমিতে প্রথম 6000 mAh ব্যাটারি, এতে একটি লিথিয়াম পলিয়ামের ব্যাটারি, যাতে আপনি 9 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ারের একটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন টাইপ বি পোর্ট দিয়ে। সেক্ষেত্রে যদি দেখেন রিয়েলমি C3তে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন, এটাও একটা লিথিয়াম পলিয়ামের ব্যাটারি, এতে আপনি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা 10 ওয়াটের চার্জিং পাবেন টাইপ বি দিয়ে। তো যদি ব্যাটারি দিক থেকে দেখতে যাই তো রিয়েলমি C15 ব্যাটারি এমএচও বেশি পাবেন
এতে আপনি বেশিক্ষণ ভিডিও দেখতে পারবেন বা বেশিক্ষণ ফোন এক্সপিরিয়েন্স করতে পারবেন। সঙ্গে চার্জিং স্পিডও অনেক ফাস্ট 18 ওয়াটের রয়েছে। তো ব্যাটারি দিক থেকে রিয়েলমি C15 অবশ্যই ভালো হবে। যদি আলাদা কিছু আদার্স ফিচার্স বলি, তো রিয়েলমি C15-এ আপনি অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন, যার উপর লেয়ার থাকবে রিয়েলমি UI 1.0 এর ব্লুটুথ ভার্সন 5.0, এবং এই ফোনটিতে আপনি ডুয়াল সিম প্লাস মেমোরি কার্ডের অপশন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে রিয়েলমি C3-তে এতেও আপনি অ্যান্ড্রয়েড 10 পাবেন, যার উপর কাস্টমাইজ করা থাকবে রিয়েলমি UI 1.0 এরও ব্লুটুথ ভার্সন 5.0। বাট এতে আপনি একটা আলাদা ফিচার্স পাবেন, সেটা হচ্ছে স্প্ল্যাশ প্রুফ, মানে অল্প স্বল্প জলের ছিটা পড়লেও ফোনটা আপনার স্প্ল্যাশ থেকে রক্ষা করবে, এবং এই ফোনটায় আপনার ডুয়াল সিম প্লাস মেমোরি কার্ড। তো বন্ধুরা, রিয়েলমি C3 এবং রিয়েলমি C15-এর মধ্যে কোন ফোনটা নেওয়া উচিত বললে, এটা আপনার নিজস্ব ইউজেজের ওপর। যদি মনে হয় আপনার ক্যামেরা মেন প্রায়োরিটি হয় ফোনে, তো সেই ক্ষেত্রে দেখবেন রিয়েলমি C15 আপনার বেটার অপশন মনে হয়, কারণ এতে আপনি কোয়াড ক্যামেরা সিস্টেম পাচ্ছেন, কিন্তু ওর মধ্যে যে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, ওটা আপনার ফটোগ্রাফির জন্য বেস্ট হবে, কারণ আপনি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ফটো করতে পারবেন, যেটা আপনি রিয়েলমি C-তে আপনি অপশান পাবেন না। আর যদি মনে হয় আপনি ভিডিও বেশি পছন্দ করেন, ভিডিও দেখতে ভালোবাসেন, তো কি আর ব্যাটারি 6000 mAh ব্যাটারি রয়েছে রিয়েলমি C15-এ, তো এতে কন্টেন্ট আপনি বেশিক্ষণ দেখতে পারবেন। এই একটা আপনার অ্যাডভান্টেজ হয়ে গেল। সঙ্গে এতে আপনার 8 ওয়াটের ফাস্ট চার্জার বক্সই দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি দেখেন আপনি রিয়েলমি C3-ও কিন্তু ভালো মডেল হবে যারা গেম খেলতে ভালোবাসেন, কারণ রিয়েলমি C3 প্রসেসরটা বেশি আপগ্রেডেবল রয়েছে। এতে আপনি যদি পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, তো এতে আপনি ভালো গ্রাফিক্সে খেলতে পারবেন। সেখানে কিন্তু রিয়েলমি C15-এ আপনার কী বলে হিলিও G35 হওয়ার জন্য কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স অত ভালো হবে না। কিন্তু রিয়েলমি C-তেও কিন্তু আপনার 5000 mAh ব্যাটারিতে এরও ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো দেবে, বাট এতে আপনাকে স্লো চার্জার ইউজ করতে হবে, কারণ এতে আপনার 10 ওয়াটের চার্জার আছে এবং কোনো ফাস্ট চার্জিং সাপোর্টও নেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি বললাম যে কোনটা আপনার বেটার হবে, এটা আপনার পার্সোনাল চয়েস। যদি মনে হয় ক্যামেরাটা আপনার মেন প্রায়োরিটি, ভিডিও আপনার মেন প্রায়োরিটি, তো আপনি রিয়েলমি C15 দিকে যান। যদি মনে করেন আপনার গেমিং খেলার জন্য ফোন নিচ্ছেন, তো আমি বলবো রিয়েলমি C3 দিকে যান। তো বন্ধুরা, ভিডিওটা আপনার কেমন লাগলো আমাদের জানাবেন, এবং ভিডিওটা পছন্দ হলে লাইক দেবেন, এবং কমেন্টের মাধ্যমে আগে কী করা উচিত আমাদের জানাবেন। নমস্কার।